আজকে করুন রেজিস্ট্যান্সের কালার কোড। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে রেজিস্ট্যান্স আছে মানে এটি হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, দেখাবো আমি মাল্টিমিটার দিয়ে মাপলেই বোঝা যাবে এটা রেজিস্ট্যান্স কত আছে। তারপরেও যে আমার জানা থাকতে হবে যে আমি রেজিস্ট্যান্স একটা আননোন রেজিস্টারের রেজিস্ট্যান্স আমি কেমনে বার করব। ঠিক আছে, এটা লেখা শুরুতেই লেখা দাও বিবি রয়, উপরে হেডিং দিও কালার কোড অফ রেজিস্ট্যান্স। বিবি রয় অফ গ্রেট ব্রিটেন গ্রেট। আচ্ছা এক কাজ করো, ফার্স্ট ওয়ার্ড গুলি আচ্ছা দেখো, গ্রেট ব্রিটেন ব্রিটেন ভেরি গুড ওয়াইফ। ঠিক আছে, বিবি রয় গ্রেট অফ। এইবার বিবি রয় গ্রেট ব্রিটেন ভেরি গুড ওয়াইফ অফ দিলেও দিতে পারো, বিবি রয় অফ গ্রেট ব্রিটেন ভেরি গুড। যেগুলি তলে কইতাছি ওইগুলি নিচে দাও। ঠিক আছে, প্রথম তাহলে কি কি আছে, আমরা কি কি পাইলাম? বি বি আর ও ওয়াই জি বি ভি জি ডব্লিউ। জিরো থেকে মার্কিং করো, 0 1 2 3 4 5 6 7 8 9। প্রথম ভিডিও হইছে ব্ল্যাক, তারপর এটা ব্রাউন, তারপর এটা রেড, তারপর এটা অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, গ্রে, হোয়াইট। ঠিক আছে, ধরো তোমার কাছে দুইটা দিছি, দেখো দেখছো অনেকগুলি কালার আছে, যে সিলভার আছে, ব্লু আছে, রেড আছে, আবার রেড আছে। ঠিক আছে, এইবার এইগুলি এই যে আমরা যে কালারগুলি লিখছি, এই যে এই কালার দিয়া তারে চিনতে হইব, বুঝছো নাকি? এবার আরেকটা বড় দিছি, বড়টা নিছ, দেখো এক সাইডে কালারগুলি পাশাপাশি আছে
আর আরেক দিকে দেখো, আরেক দিক থেকে দেখলে কালারগুলির একটু গ্যাপ দেখা যায়। এক সাইডে দেখো তিনটা কালার পাশাপাশি আছে, হ্যাঁ ক্লোজ তিনটা কালার দেখো, বড়টা নিছো তো, হ্যাঁ দেখো তিনটা কালার পাশাপাশি আছে, একটা কালার দূরে আছে, ঠিক আছে? তাইলে যেই কালারটা দূরে আছে ওই কালারটারে তোমার রাইট হ্যান্ড সাইডের দিকে নিয়ে আনো, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ডের দিকে নাও, মানে যেই কালারটা দূরে আছে ওই কালারটারে রাইট হ্যান্ডে নিয়ে আনো, ঘুরাইলাম আর কি। কথা বুঝছো? বুঝছো না কথাটা? এই যে যেই কালারটা দূরে আছে রাখো কপির উপরে, যেই কালারটা দূরে আছে ওই কালারটা তোমার রাইট হ্যান্ডের দিকে থাকো। হ্যাঁ রাইট, ওইটার কথাই কইতাছি। আর বাকি যেই কালারগুলি পাশাপাশি আছে ওই কালারগুলি লেফট হ্যান্ডের দিকে থাকবো। কথা বুঝছো না? কথাটা বুঝছো নাকি? কালার কোড কীভাবে দেখতে হইব, নাহলে তো যে কোনো দিক থেকে কালার কোড দেখতে পারি, ঠিক আছে? এইবার কালার কোড কিভাবে দেখে, আমরা অলরেডি কালার কোড লিখছি, তারপরে কিভাবে লিখতে হইব দেখো। ফার্স্ট কালার, ফার্স্ট কালার, ফার্স্ট ডিজিট, ঠিক আছে? সেকেন্ড কালার, সেকেন্ড ডিজিট, থার্ড কালার মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার, फोर्थ कलर, फोर्थ कलर टलारेंस। আমরা এর মধ্যে এই চারটা কালার আছে না, ঠিক আছে? পাঁচটা কালারও থাকতে পারে। এইবার সে ধরো আমরা এর মধ্যে কালার কি কি আছে? দুইটা ইয়েলো, আচ্ছা দেখো তাহলে আমি একটা মাথাগুলি একটু মোটা থাকে, এই একটা রেজিস্ট্যান্স বানাইছি, রেজিস্টার ফার্স্ট পট্টিটা রেড, তারপরের পট্টিটাও রেড, তারপরের পট্টিটাও রেড, ঠিক আছে? আর লাস্ট হ্যাঁ ও হইতে পারে তো নিমু আমি। আর এইখানে তাহলে দেখতে হয় কিভাবে কইছি, যেই দিকে কালারগুলি পাশাপাশি আছে, কাছাকাছি আছে, ওই দিক থেকে দেখতে হবে, ঠিক আছে? আর একটা দেখবা একটু দূরের দিকে আছে, তাহলে এটা এই সাইডে যাবে, তাহলে এটাও রেড, এটাও রেড, যা খুশি কালার হইতে পারে, এটাও রেড আর এটা সিলভার দিছে, ঠিক আছে? এবার এটার রেজিস্ট্যান্স কি? রেড ফার্স্ট কালার ফার্স্ট ডিজিট, রেড কই আছে? রেড আছে 2 নম্বরে, তারপরেও রেড সেকেন্ড কালার সেকেন্ড ডিজিট, তারপরে কইছে মাল্টিপ্লায়ার, ঠিক আছে? মাল্টিপ্লায়ার কইলে তুমি 10 দিয়া দিবা। রেড কত নম্বরে আছে? 2 নম্বরে, 2 নম্বরে, 10 এর পাওয়ার হইব 2। যদি এখানে রেড না হইয়া গ্রিন হইতো 10 এর পাওয়ার হইলে 5। আর টলারেন্স, এইবার টলারেন্সের ব্যাপার স্যাপার একটু লাগবে। টলারেন্সের দুই রকম ব্যান্ড থাকতে পারে, গোল্ড আর সিলভার। এটা দিয়ে দাও, আচ্ছা এটা দিতে হবে। গোল্ড হইলে 5%, সিলভার হইলে 10%।
আবার কয়ে দিতেছি মানে এই টাইপের রেজিস্ট্যান্স নরমালি আমরা যা দেখছি তার থেকে আলাদা কালার ব্যান্ড নাই এন্ড কালার আছে ভায়োলেট দুই দিকে এন্ড কালার ভায়োলেট এটার বডি কালার হইছে ইয়েলো একটা ডট দেওয়া আছে অরেঞ্জ আর এখানে সিলভার ব্যান্ড বা অনেক সময় রিং অফ ঠিক আছে সিলভার রিং বা গোল্ড রিং এবার এটার বার করার ইয়ে কি বডি কালার হইছে ইয়েলো আর বডি কালার ফার্স্ট ডিজিট এন্ড কালার সেকেন্ড ডিজিট ডট মাল্টিপ্লায়ার আর সিলভার ব্যান্ড বা সিলভার রিং এর উপর টলারেন্স তাহলে বডি কালার আছে আমার কি বডি কালার ইয়েলো আছে ইয়েলো মানে হইতাছে এই যে ইয়েলো মানে হইতাছে 4 এন্ড কালার ভায়োলেট হইতাছে 747 ডট হইতাছে মাল্টিপ্লায়ার অরেঞ্জ আছে অরেঞ্জ হইতাছে 3 আর সিলভার ব্যান্ড প্লাস টলারেন্স 10% এবার ক্যালকুলেশন করলে দুইটা ভ্যালু হবে ঠিক আছে আরেকটা জিনিস কইতাছি মানে কইতে ভুলে গেছি আমি ধরো কালার কোড এইরকম দেওয়া আছে ব্রাউন গ্রিন রেড ব্ল্যাক ব্রাউন গ্রিন রেড ব্ল্যাক তারপরে আর ইয়ে দেওয়া আছে গোল্ড আর সিলভার দিলে বুঝবা তারা টলারেন্স তাহলে এটার কি ব্রাউন ফার্স্ট ডিজিট ব্রাউন তো জিরো থেকে হলো হ্যাঁ ব্রাউন ফার্স্ট 1 গ্রিন এটা সেকেন্ড ডিজিট গ্রিন কই আছে গ্রিন 5 এ আছে 5 এবার রেড রে কি আমি মাল্টিপ্লাই নিয়ে আনবো ফার্স্ট ডিজিট সেকেন্ড ডিজিট রেড এবার এইটারে কি মাল্টিপ্লাই নিয়ে আনবো না এবার এইটা থার্ড ডিজিট হইব বুঝবা কেমন তুমি এমনি বুঝতে হইব এটা লাস্টে এইটা হইব তোমার ইয়ে লাস্টেরটা টলারেন্স আর এর আগেরটা মাল্টিপ্লাই ও আচ্ছা ঠিক আছে তাহলে ব্রাউনের 1 গ্রিনের 5 রেড আছে 2 এইবার এটা যাইবো গা মাল্টিপ্লায়ার ব্ল্যাক মানে ব্ল্যাক তো 0 নো ওয়ান মানে ইনটু 1 আর গোল্ড হইতাছে 5% তাহলে 10 টু দি পাওয়ার 0 মানে 1 152 প্লাস মাইনাস 5% এত ওহম হইব এটার রেজিস্ট্যান্স ঠিক আছে আচ্ছা দেখো এবার কি রকম অঙ্ক দেয় এটা অঙ্ক হয় না হ্যাঁ কালার কোড দিয়ে দেব সিম্পল তো বুঝতে পারবো তো ফাউল নম্বর আছে আচ্ছা गोल्ड 5% और सिल्वर 10%। এটা কষ্ট করে মুখস্থ রাখার দরকার নাই লাইনটা মনে রেখে দিও পড়া দিও অঙ্ক পাইলেই পড়াইবা নালে আমি ইউজ করতাম ঠিক আছে আচ্ছা ছবি কি দিছে এবার দিছে 1 2 3 চারটা বুদ্ধি 1 2 3 তারা তো সব সময় দেখবা একটা বুদ্ধিরে দূরে আন দ্যাট মিন্স এটা টলারেন্স তাহলে রেড ভায়োলেট অরেঞ্জ এটা সিলভার ঠিক আছে এবার অপশন দিছে 27 কিলো ওহম কমা 20% দুই নম্বর দিছে 270 ওহম 10% তিন নম্বর 270 ওহম 5% তারপরে 270 কিলো ওহম 10% এই দাও বাস হলো প্রথমে দেখে একটা অপশন বাদ দিয়ে দাও কি কি বাদ দেওয়া যায় সিলভার টলারেন্স কত সিলভার 5% সিলভার 10% তাহলে এইটা বাদ পুরো
সিলভার আর সরি Practice- এটা না সরি সিলভার 10% এই দুইটা বাদ এবার এই দুইটার মধ্যে যে কোনো বুঝি ঠিক আছে বয় দাও রেড 2 ভায়োলেট 7 তারপরে অরেঞ্জের বোগা তোমার মাল্টিপ্লায়ারে যাবো এবার এটা ঠিক আছে 10 টু দি পাওয়ার অরেঞ্জ হইতাছে 3 প্লাস মাইনাস সিলভার হইতাছে 10% তাহলে আমরা এই কিলো ওহম আর ওহম দিছে তাহলে এটা 27 কিলো ওহম হইব কমা 10% তাহলে 270 কিলো ওহম দেখুন ও সরি লাস্টের অপশনটা ভুল লিখছি 27 কিলো ঠিক আছে খুব ফাওয়ার নাম্বার কথা বুঝছো আচ্ছা তারপরে রিডিং দাও টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্টিভিটি temperature dependence of resistivity temperature dependence of resistivity ওইদিনকা আমরা রেজিস্টিভিটির একটা ফর্মুলা পাইছিলাম n স্কয়ার টাউ ঠিক আছে বুঝলাম তো ওইদিনকা একটা ওই রেজিস্টিভিটি যখন ইয়ে করতেছে এবার এটা রিল্যাক্সেশন টাইম কিন্তু if temperature increases temperature কিন্তু not relaxation tau if temperature increases tau কি temperature বাড়লে tau কি টেম্পারেচার বাড়লে টাউ কি রিল্যাক্সেশন টাইম ডিক্রিজ হ্যাঁ মানে কারণ তার স্পিড বেড়ে ইলেকট্রনের স্পিড বেড়ে যাবে কলিশনের টাইম কমে যাবে তাহলে টাউ ডিক্রিজেস এইবার টাউ যদি ডিক্রিজ হয় রো কি হবে রো ইনক্রিজ হবে তাহলে টাউ ডিক্রিজেস হেন্স রো ইনক্রিজেস ঠিক আছে ঠিক তো তাইলে আমি যদি সিম্পলি কইতে পারি টেম্পারেচার যদি বাড়ে রো বাড়বো টাউ আচ্ছা পুরো এমনি লিখি টেম্পারেচার বাড়লে টাউ ডিক্রিজ হইব রো ইনক্রিজ হইব ঠিক তো তাইলে এখান থেকে লিখতে পারি rho proportional to temperature আর rho inversely proportional to 1 by tau ঠিক আচ্ছা এইবার এই যে rho আছে rho ডিপেন্ড করে টেম্পারেচারের উপর depends on temperature depends on material ঠিক আছে ক্লাস 10 এ পড়ছো সিলভার ইজ দা বেস্ট কন্ডাক্টর ঠিক আছে তাহলে রো ম্যাটেরিয়ালের উপরে ডিপেন্ড করে টেম্পারেচারের উপর ডিপেন্ড করে রো টেম্পারেচারের উপর কি রকম ভাবে ডিপেন্ড করব এটা দেখা গেছে এইবার রো বা রেজিস্টিভিটি আর টেম্পারেচার ম্যাটেরিয়াল ডিপেন্ড করে এটা কোনটা রেজিস্টিভিটি করে তো করে হ্যাঁ রো বা রেজিস্টিভিটি রেজিস্ট্যান্স না রেজিস্টিভিটি দা করে আমরা তো আমরা রেজিস্টিভিটি করে না কি রেজিস্টিভিটি টেম্পারেচার উপরে ম্যাটেরিয়াল উপরে করে ফার্স্ট টেন্স ম্যাটেরিয়াল যতক্ষণ না পাল্টানো হইব তো এটা তো দেখো R is equal to rho into L by A ঠিক আছে এটা পাইছো ক্লাস 10 এ বা ওই দিন গাও পাইছো ঠিক আছে এবার তুমি কপারের ওয়্যার নিছো ঠিক আছে
এইবার তারে কাটো, ছোট করো, বড় করো, এরিয়া বাড়াও, রো বাড়াইতে। হ্যাঁ, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল ম্যাটেরিয়ালের লিগা রো বাড়াইতে, কিন্তু যেই ম্যাটেরিয়াল চেঞ্জ করবা রো বাড়াইতে। এটার কথা বলছে, রো ডিপেন্ড করে টেম্পারেচার ম্যাটেরিয়ালের উপর। তুমি সেই ম্যাটেরিয়াল এটারে ছোট করো, বড় করো, ক্রস সেকশন বাড়াও, রোর কোনো হেরফের হবে না। কিন্তু এটার জায়গায় যদি তুমি সিলভার লো, রো বাড়াইছে। আচ্ছা, মেটাল, এটা ইনসুলেটর, ইনসুলেটর, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর। বুঝছো? মানে কার রেজিস্টিভিটি কি রকম? সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর চিনো তো? মানে পুরো ফুললি না, সেমিকন্ডাক্টর জেনারেলি নন মেটাল, স্পেশাল কন্ডিশনে ওই ফলাফলের মতো আর কি, ফলাফলের মতো যেমন পরীক্ষায় লেবু নাহলে কম পড়াশোনা, ঠিক আছে? সেমিকন্ডাক্টর এরকম ইনিশিয়ালি নন মেটাল, যে কারেন্ট ক্যারি করতো না, কিন্তু স্পেশাল কন্ডিশনে টেম্পারেচার বাড়াই দিছো, সে কারেন্ট ক্যারি করবে। আবার তার স্পেশাল কন্ডিশন সরাই দিছো, সে আবার নন মেটাল হয়েছে। ঠিক আছে? তাহলে মেটাল, মেটালের নিচে লাগো রেজিস্টিভিটি 10⁻⁻8 ওহম মিটার থেকে 10⁻⁻6 ওহম মিটার, অনেক কম হয়, অনেক কম হয় মেটালের রেজিস্টিভিটি। এই কারণে মেটাল ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। এইবার ইনসুলেটরের নিচে লেখো ইটস রেজিস্টিভিটি is 10⁻18 times then that of metal, then that of metal। মানে বুঝুনি কি, ইনসুলেটরের ভিতর দিয়ে কারেন্ট পাস করাইতে পারবা, পারা যেত না? তাহলে তার রেজিস্টিভিটি মেটালের থেকে, মেটালের আছে তার থেকে অনেক বেশি। আর সেমিকন্ডাক্টরের নিচে লেখো ইটস রেজিস্টিভিটি lies between metals and insulator। এবার তিনটার গ্রাফ, মেটালের হইব এরকম, সেমিকন্ডাক্টরের হইব এরকম লিনিয়ার, এটা নন লিনিয়ার। আর আরে সেমিকন্ডাক্টরের তো উল্টা হবে, এই এদিকে রো, এদিকে টি। আর ইনসুলেটরের তো হইতো না। আরেকটা জিনিস হইতাছে অ্যালয়, ওই যে নাইক্রোম টাইক্রোম বলছো, হ্যাঁ ইনসুলেটর কি গ্রাফ দেখাইবো, যে তো ওই কন্ডাক্টিভ করতে না, ঠিক আছে? স্পেশাল সেমিকন্ডাক্টর স্পেশাল কন্ডিশনের কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে। আরেকটা হইতাছে এখানে দিয়া দাও কি জানি কয় অ্যালয়, অ্যালয়, ঠিক আছে? অ্যালয়ের হইব এরকম, এই রো টি। যত টেম্পারেচার বাড়বে তার রেজিস্ট্যান্স তত বাড়তে থাকবে, বাট আফটার এ সার্টেন রেঞ্জ, হ্যাঁ আচ্ছা বাট আফটার এ সার্টেন রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, দে সার্টেন মানে সার্টেন রেঞ্জ শোনো, হিটার কয়েল জ্বলতে দেখছো তো? হ্যাঁ, দেওয়ার সাথে সাথে একদম টকটকে লাল হয়, আস্তে আস্তে লাল হয়। তাহলে যত টাইম যাইতেছে
তার রেজিস্ট্যান্স কি হইতাছে বাড়তাছে। আচ্ছা এইবার এটা মুছি, এটা হইছে তো। আচ্ছা এইবার এই জায়গা থেকে আবার শুরু করতেছে, এই জায়গা থেকে। দেখো m হইতাছে মাস অফ ইলেকট্রন, মাস অফ ইলেকট্রন লিখতাছি, e চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন, এই দুইটা কনস্ট্যান্ট। n কি ছোট n, আচ্ছা এন্ডটা কি আসলে? ক্যাপিটাল N হইতাছে এই কন্ডাক্টরের ভিতর দিয়া কি পরিমাণে ইলেকট্রন যাইতাছে, দ্যাট ইজ ক্যাপিটাল N। আর স্মল n কি, স্মল n টা কি ওইদিনকা দেখো ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি এই যে পার ইউনিট বলে কইতাছি 1 মিনিট, এটা মনে করো পার ইউনিট ভলিউম, এই যে এই জায়গাটা পার ইউনিট ভলিউম, ঠিক আছে। এই এন্টায়ারটার ভিতর দিয়ে n নাম্বার অফ ইলেকট্রন যাইতাছে, এই জায়গাটার ভিতর দিয়েও কি n নাম্বার অফ ইলেকট্রন যাইতাছে, এই জায়গাটার ভিতর দিয়ে যে ইলেকট্রন যাইতাছে n ডিভাইডেড বাই এই ভলিউমটা, ক্যাপিটাল N ডিভাইডেড বাই এর ভলিউম পার ইউনিট ভলিউম, এটারে কোয়া হইছে ওই এই এন্টায়ারটার মধ্যে n নাম্বার অফ ইলেকট্রন আছে, কিন্তু এই জায়গাটার মধ্যে কতটুকু আছে n ডিভাইডেড বাই এটা, তাহলে n কি ইলেকট্রন ডেনসিটি, ইলেকট্রন ডেনসিটি এই একটা ভালো লাগো, এটা তো আর কনস্ট্যান্ট না, লাগো এটা তো ছোট স্মল এন্ড দ্য নাম্বার অফ ইলেকট্রনস ধরা হয় এখানে আমরা এগুলো লেগে হ্যাঁ ওই ইয়ে মানে কনফিউজ হলো না। এবার দেখো for any metal মানে যে কোনো মেটালের নিলাম n nearly constant, ঠিক আছে, সেই রকম কোনো হেরফের হতো এই n কিন্তু ছোট ইলেকট্রন ডেনসিটি, but for semiconductor with increase in temperature n increases, ঠিক আছে। তাইলে আমরা মেটালের লিগা যদি কনসিডার করি, মেটালের লিগা এটা কনস্ট্যান্ট, এইটা নিয়ারলি কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন লিখলাম তাহলে রো কি দাঁড়াইতাছে ডিনি और नियरली कांस्टेंट এটা কনস্ট্যান্ট আর এটা নিয়ারলি কনস্ট্যান্ট ধরে নেওয়া হচ্ছে, ঠিক আছে। ব্র্যাকেটে লিখে দিও ফর এ সার্টেন রেঞ্জ অফ টেম্পারেচার एंड इलेक्ट्रॉन डेंसिटी कांस्टेंट क्या इलेक्ट्रॉन डेंसिटी तो कांस्टेंट है, कांस्टेंट ही হ্যাঁ, কারণ টেম্পারেচার বাড়াইলেও মানে সেরকম n এর সেরকম কোনো হেরফের হইতো না, স্মল n ইলেকট্রন ডেনসিটি সেরকম কোনো হেরফের হইতো না ফর এ সার্টেন রেঞ্জ অফ টেম্পারেচার। তুমি মেটালের গ্রাফটা দেখো কেমনে গেছে, এই গেছে, ঠিক আছে। আচ্ছা और n এর কি n कैपिटल n की तो कांस्टेंट ना ক্যাপিটাল N টোটাল এটার ভিতর দিয়া কি পরিমাণে ইলেকট্রন গেছে, এবার টেম্পারেচার যদি বাড়াও এটারও সামান্য কিছু হেরফের মেটালের লেগা এটাও নিয়ারলি নিয়ারলি। আচ্ছা এইবার হলো এটা, এবার তোমরা এটার উপরে অঙ্ক যে দিব এই টাইপের কি অঙ্ক দেয় দেখো, ফর্মুলাটা আমি লিখতাছি
rho t equals to rho naught 1 plus alpha delta t. Direct formula based on point. Direct formula based on point. হইতাছে rho naught 1 plus alpha t minus t naught. আমরা ইউজ করব এইটা ডেল্টা টি মানে কি চেঞ্জ ইন টেম্পারেচার ঠিক আছে টি মাইনাস টি naught উঠাও ঠিক আছে আর রো আর ঠিক রো দিয়েও তো লেখা যায় এখানে রো দিয়ে লিখলাম রো 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 দিয়ে তো লেখা যায়